নমস্কার দর্শক বন্ধুরা, আজকের এই বিশেষ ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব পশ্চিমবঙ্গে বর্তমানে পাটের বাজার দর নিয়ে। বন্ধুরা, পাটকে আমরা সোনালী আঁশ বলে থাকি। একসময় বাংলার অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি ছিল এই পাট। আজও নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, মালদা, কোচবিহার, জলপাইগুড়ি, হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা জেলার হাজার হাজার কৃষক পাট চাষের ওপর নির্ভরশীল। বর্তমানে নতুন পাট বাজারে আসতে শুরু করেছে, তাই কৃষকদের মনে এখন একটাই প্রশ্ন: পাটের দাম কি আগামী দিনে বাড়বে নাকি কমবে? কোন জেলায় কত দামে পাট বিক্রি হচ্ছে এবং আগামী দিনে পাটের বাজার কোন দিকে যেতে পারে? বন্ধুরা, নিয়মিত পাটের বাজার দর, কৃষি সংক্রান্ত খবর এবং বিভিন্ন জেলার আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং কৃষক বন্ধুদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটিকে শেয়ার করে দিন। এছাড়াও কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার এলাকার বর্তমান পাটের দাম কত চলছে। চলুন এবার এক নজরে দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বর্তমানে পাটের বাজার দর কত রয়েছে। প্রথমেই বলি নদিয়া জেলার কথা। পশ্চিমবঙ্গের অন্যতম বৃহৎ পাট উৎপাদনকারী জেলা হলো নদিয়া। করিমপুর, টেহট্ট, রানাঘাট, চাকদাহ, কালীগঞ্জ এবং কৃষ্ণনগর এলাকায় বিভিন্ন হাটে বর্তমানে পাটের দাম চলছে 11,200 থেকে 11,500 টাকার মধ্যে। তবে যেসব কৃষক উন্নত মানের পরিষ্কার এবং ভালোভাবে শুকনো পাট বাজারে নিয়ে আসছেন, তারা অনেক সময় তুলনামূলকভাবে আরও ভালো দাম পাচ্ছেন। এবার আসি মুর্শিদাবাদ জেলার কথায়। কাশিমবাজার, বহরমপুর, লালবাগ, কান্দি এবং দমকল অঞ্চলে পাট চাহিদা যথেষ্ট ভালো রয়েছে। বর্তমানে এই সমস্ত এলাকায় পাটের দাম কুইন্টাল প্রতি 12,500 থেকে 12,800 টাকার মধ্যে দেখা যাচ্ছে। বিশেষ করে উন্নত মানের আঁশযুক্ত পাটের ক্ষেত্রে ব্যবসায়ীদের আগ্রহ বেশি থাকায় কৃষকরা ভালো দাম পাওয়ার সুযোগ পাচ্ছেন। এবার আসি উত্তর দিনাজপুর জেলায়। রায়গঞ্জ, কালিয়াগঞ্জ এবং ইসলামপুর এলাকায় পাটের ব্যবসায় যথেষ্ট সক্রিয় হয়েছে এবং কৃষকরা বর্তমানে কুইন্টাল প্রতি আনুমানিক 11,500 থেকে 12,300 টাকা পর্যন্ত পাচ্ছেন। তবে স্থানীয় চাহিদা, পরিবহন ব্যবস্থা এবং পাটের গুণগত মানের ওপর নির্ভর করে বাজার কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে। মালদা জেলার ক্ষেত্রেও পাটের বাজার বেশ ভালো রয়েছে। চাঁচাল, গাজল, হরিশ্চন্দ্রপুর এবং মালদার সদর এলাকায় বর্তমানে পাটের দাম কুইন্টাল প্রতি 11,800 থেকে 12,600 টাকার মধ্যে রয়েছে। ভালো মান এবং উজ্জ্বল আঁশের পাটের জন্য ব্যবসায়ীরা তুলনামূলক বেশি দাম দিতে আগ্রহী দেখছেন। এবার আসি কোচবিহার জেলার কথায়। দিনহাটা, তুফানগঞ্জ, মাথাভাঙা এবং কোচবিহারের সদর এলাকায় পাটের দাম বাজারে ধীরে ধীরে জমে উঠেছে। বর্তমানে এখানে পাটের দাম কুইন্টাল প্রতি প্রায় 11,500 থেকে 12,400 টাকার মধ্যে রয়েছে। জলপাইগুড়ি জেলার বিভিন্ন বাজারে পাটের চাহিদাকে লক্ষ্য করে এলাকার কৃষকরা বর্তমানে কুইন্টাল প্রতি প্রায় 11,400 থেকে 12,300 টাকা পর্যন্ত পাচ্ছেন। হুগলি জেলার আরামবাগ, ধনেখালি, পান্ডুয়া এবং চুচুড়া অঞ্চলে পাটের ব্যবসা যথেষ্ট সক্রিয় রয়েছে। বর্তমানে এখানে পাটের বাজার কুইন্টাল প্রতি প্রায় 11,700 থেকে 12,500 টাকার মধ্যে রয়েছে। উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট, বাগদা, বনগাঁ এবং সংলগ্ন এলাকাতেও পাটের বাজার ভালো রয়েছে। এখানে বর্তমানে পাটের দাম কুইন্টাল প্রতি প্রায় 11,500 টাকা থেকে 12,300 টাকার মধ্যে দেখা যাচ্ছে। বন্ধুরা, এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন: আগামী দিনে পাটের বাজার বাড়বে নাকি কমবে? বাজার বিশেষজ্ঞদের মতে বর্তমানে পাটকলগুলিতে কাঁচা পাটের চাহিদা ধীরে ধীরে বাড়ছে। পশ্চিমবঙ্গে বন্ধ থাকা একাধিক পাটকল পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ফলে ভবিষ্যতে কাঁচা পাটের চাহিদা আরও বাড়বে। অন্যদিকে কেন্দ্র সরকার 2026-27 মরশুমের জন্য কাঁচা পাটের ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি বা মিনিমাম সেলিং পয়েন্ট নির্ধারণ করেছেন প্রতি কুইন্টালে 5,925 টাকা। তবে বর্তমানে বাস্তব বাজারে এমএসপির তুলনায় অনেকটাই বেশি রয়েছে পাটের বাজার। বিভিন্ন বাজারে পাটের দাম গড় 11,000 টাকা থেকে 14,000 টাকার মধ্যে ওঠানামা করছে। যদি আগামী দিনে আবহাওয়া কৃষকদের অনুকূল থাকে, অতিরিক্ত বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগ না হয় এবং পাটের গুণগত মান ভালো থাকে, তাহলে বাজারে আবারও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে একসঙ্গে বিপুল পাট উঠলে বাজারে আবার সাময়িকভাবে কিছুটা ধস দেখা যেতে পারে। কৃষক বন্ধুরা, একটি গুরুত্বপূর্ণ পরামর্শ হলো পাট বিক্রি করার আগে অবশ্যই আঁশ ভালোভাবে শুকিয়ে নিন এবং পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় বাজারে নিয়ে যান। সম্ভব হলে একসঙ্গে বেশি পরিমাণ পাট বিক্রি করার চেষ্টা করুন, কারণ উন্নত মানের পাটের ক্ষেত্রে ব্যবসায়ীরা সবসময় তুলনামূলক ভালো দাম দিতে থাকেন। সর্বশেষে বলা যায়, পশ্চিমবঙ্গের একাধিক পাট উৎপাদনকারী জেলায় বর্তমানে বাজারে মোটামুটি সন্তোষজনক অবস্থায় রয়েছে। নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি এবং হুগলি জেলার কৃষকরা বর্তমানে ভালো দামে পাট আশা করছেন।
আগামী দিনে পাট কলগুলিতে চাহিদা বৃদ্ধি পেলে পাটের বাজার আবারও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের পাটের বাজার দরে এই বিশেষ প্রতিবেদনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং কৃষক বন্ধুদের তথ্য পৌঁছে দিন। নতুন পাটের বাজার দর, কৃষি সংবাদ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার কৃষি সংক্রান্ত আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে পরবর্তী প্রতিবেদনে।